টানা 7 ম্যাচে একটি ম্যাচেও না হারার পর হঠাৎ কি হলো পাঞ্জাব কিংসের? এক সময় যারা ছিল আইপিএল এর সবচেয়ে ভয়ঙ্কর দল, তারাই এখন টানা 4 ম্যাচে হেরে কার্য চাপে। আর অন্যদিকে প্রায় ছিটকে যাওয়া দিল্লি ক্যাপিটাল শেষ মুহূর্তে কামব্যাক করলো, যেটা বদলে যেতে পারে পুরো প্লে অফের সমীকরণ। 210 রান করেও হার, অক্ষর প্যাটেলের বিস্ফোরক 50, ডেভিড মিলারের ফিনিশিং ক্লাস এবং শেষ ওভারে নাটকীয় জয়। আজকের ভিডিওতে আমরা জানাবো কোথায় ম্যাচ হাতছাড়া করলো পাঞ্জাব, কিভাবে মৃতপ্রায় অবস্থান থেকে ফিরে এলো দিল্লি, আর এই ম্যাচের পর আইপিএল পয়েন্ট টেবিলে কি কোনো বড় পরিবর্তন হলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনাকে চমকে দেবে। অক্ষর প্যাটেল টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়, আর সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে একেবারে শুরু থেকে ঝড় তোলে পাঞ্জাব কিংস। প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিং শুরু থেকে দিল্লির বোলারদের উপর আক্রমণ শুরু করেন, বিশেষ করে পাওয়ার প্লেতেই দিল্লির বোলিংকে কার্য ছিন্ন ভিন্ন করে দেন। মাত্র 6 ওভারে পাঞ্জাব তুলে 78 রান। প্রভসিমরন 15 বলে 18 রান করে আউট হলেও অন্যদিকে আগুন ঝরাচ্ছিল প্রিয়াংশ আর্য, মাত্র 33 বলে 56 রান, 2টি 4, 6টি বিশাল ছক্কা। দিল্লির বোলারদের কোনো উত্তরেই ছিল না। ওপেনাররা ভিত গড়ে দেওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেয় অধিনায়ক শ্রেয়স আইয়ার। এক প্রান্ত আগলে রেখে দারুণ ইনিংস খেলেন তিনি। 36 বলে 59 রান, 5টি 4 এবং 3টি ছক্কা। শুধু বড় শট নয়, স্ট্রাইক রোটেশন, ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ, সব দিক থেকে অসাধারণ ছিল শ্রেয়স। তাকে দারুণ সঙ্গ দেন কুপার কোনলি। 27 বলে 38 রানে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। আর শেষ দিকে সূর্যাংশ সেরোগে ম্যাচে বিশাল পার্থক্য গড়ে দেয়। মাত্র 8 বলে 21 রান, 20 ওভারে 210 রান 5 উইকেটে। দেখে মনে হচ্ছিল ম্যাচ কার্যত পাঞ্জাবের পকেটেই। 211 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে চাপে পড়ে যায় দিল্লি। লোকেশ রাহুল মাত্র 9 রান করে ফিরে যান, অভিষেক পড়েলেও ব্যর্থ। এরপর সালিও পরক এবং ট্রিস্টান স্টাবসও বড় রান করতে পারেনি। এক সময় দিল্লির স্কোর দেখে মনে হচ্ছিল ম্যাচ এখানেই শেষ। স্টেডিয়ামে তখন পাঞ্জাব সমর্থকদের উল্লাস, কিন্তু ক্রিকেটে একটাই নিয়ম, ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কিছু শেষ নয়। ঠিক সেই সময় সামনে আসেন অধিনায়ক অক্ষর প্যাটেল। চাপের মুহূর্তে তিনি যেভাবে ব্যাট করলেন তা সত্যি অসাধারণ। মাত্র 30 বলে 56 রান, 8টি 4 এবং 2টি বিশাল ছক্কা। এবারের আইপিএলে এটাই ছিল তার প্রথম হাফ সেঞ্চুরি। অক্ষরের বডি ল্যাঙ্গুয়েজেই বদলে দেয় পুরো ম্যাচের মোমেন্টাম। দিল্লির ড্রেসিং রুমে ফের বিশ্বাস ফিরতে শুরু করে। অক্ষর প্যাটেলের সঙ্গে ম্যাচ ঘুরিয়ে দেন ডেভিড মিলার। চাপের মধ্যে কিভাবে বড় ম্যাচ খেলতে হয় আবার দেখিয়ে দিল ডেভিড মিলার। মাত্র 28 বলে 51 রান, 3টি 4 এবং 4টি বিশাল ছক্কা। বিশেষ করে ডেথ ওভারের মারগুলো কার্যত ম্যাচকে দিল্লির দিকে টেনে আনে। অক্ষর আউট হলেও মিলার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। পাঞ্জাব তখনও ম্যাচে ছিল, কিন্তু চাপ কষ্ট দেখা যাচ্ছিল। আশুতোষ শর্মা শেষ দিকে নাটক আরো বাড়িয়ে দেন। মাত্র 10 বলে 24 রান, 19তম ওভারে তিনি আউট হলেও ততক্ষণে ম্যাচ পুরোপুরি দিল্লির নিয়ন্ত্রণে। তারপর আসে শেষ মুহূর্ত। সব চাপের মধ্যে আকিব নবী মাত্র 2 বলে 10 রান করে দিল্লিকে অবিশ্বাস্য জয় এনে দেয়। মাধব তিওয়ারিও গুরুত্বপূর্ণ 18 রান করেন। 19 ওভারে 7 উইকেটে 211 রান করে দিল্লি ম্যাচটি পুরো জিতে নেয়।